প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ইংরেজি গ্রামারের লেটার, অ্যালফাবেট এবং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হলো 1 নম্বরে হোয়াট ইজ লেটার, 2 নম্বরে হাউ মেনি কাইন্ডস অফ লেটার, 3 নম্বরে হোয়াট ইজ অ্যালফাবেট এবং 4 নম্বরে হোয়াট ইজ ওয়ার্ড ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটার বলতে আমরা কি বুঝি? লেটার বলতে আমরা বুঝি কোনো ভাষাকে লিখে প্রকাশ করিবার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। আমরা আগেই শিখছি যে লেটারের বাংলা অর্থ হইল বর্ণ। তাহলে কি হলো? কোনো ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। প্রত্যেক ভাষারই কিন্তু লেটার বা বর্ণ আছে। হিন্দি ভাষার আছে, উর্দু ভাষার আছে, বাংলা ভাষার যেমন আছে সব ভাষারই আছে। ইংলিশ লেটার কাকে বলে? তাহলে আমরা বলতে পারি ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ইংলিশ লেটার বলে। যেমন এ, বি, সি, ডি ইত্যাদি। ইংলিশ লেটার 26টি। আমরা সবাই জানি ইংরেজি লেটার হলো 26টি। আমাদের দ্বিতীয় কোশ্চেনে ছিল হাউ মেনি কাইন্ডস অফ লেটার। তাহলে ইংলিশ লেটার কয় প্রকার? আমরা এখানে বলতে পারি ইংলিশ লেটার হলো 2 প্রকার, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। ক্যাপিটাল লেটারকে বাংলায় বলা হয় বড় হাতের অক্ষর, আর স্মল লেটারকে বলা হয় ছোটো হাতের অক্ষর। অর্থাৎ এ, বি, সি, ডি এটা বড় হাতের অক্ষরকে বলা হয় ক্যাপিটাল, এটাও 26টি লেটার। আর ছোটো হাতের এ, বি, সি, ডি, ই এটা হলো 26টি লেটার। তাহলে ক্যাপিটাল লেটারও 26টি, স্মল লেটারও 26টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে লেটারগুলো কিন্তু উচ্চারণ বাচনভঙ্গি এক এক ধরনের। আমরা পরবর্তী কোনো ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব। আমাদের তৃতীয় কোশ্চেনে ছিল হোয়াট ইজ অ্যালফাবেট। আমরা জানি যে অ্যালফাবেট শব্দের অর্থ হইল বর্ণমালা। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যালফাবেট কি, অর্থাৎ উত্তর হিসেবে আমরা বলতে পারি লেটারগুলোকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। অর্থাৎ লেটারগুলো একটা লেটার